বলিউডের গ্ল্যামার আর জিরো ফিগারের ইঁদুর দৌড়ে তিনি এক ব্যতিক্রমী নাম। যাকে একসময় অপয়া বলে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল, তিনি বদলে দিলেন হিন্দি সিনেমার ইতিহাস। ১৯৭৮ সালের ১ জানুয়ারি মুম্বাইয়ের এক তামিল পরিবারে জন্ম নেন বিদ্যা বালান। শাবানা আজমি আর মাধুরী দীক্ষিতের অভিনয় দেখে বড় হওয়া মেয়েটি স্বপ্ন দেখতেন একদিন তিনিও রূপালী পর্দায় নিজের নাম খোদাই করবেন। শুরুটা ছিল ছোট পর্দা দিয়ে, কিন্তু সিনেমার দুনিয়ায় পা রাখাটা মোটেও সহজ ছিল না। মালায়ালাম সুপারস্টার মোহনলালের বিপরীতে চক্রম সিনেমায় সুযোগ পেলেও মাঝপথে কাজ বন্ধ হয়ে যায়। এরপর তামিল ইন্ডাস্ট্রি থেকেও একের পর এক রিজেকশন। বিদ্যার ভাগ্যের চাকা ঘোরে ২০০৩ সালে গৌতম হালদারের বাংলা সিনেমা ভালো থেকোর মাধ্যমে। প্রথম ছবিতেই বাজিমাত, প্রশংসা আর পুরস্কার দুই ধরা দেয় তার হাতে। এরপর প্রদীপ সরকারের হাত ধরে ২০০৫ সালে পরিণীতার মাধ্যমে বলিউডের রাজকীয় অভিষেক। যদিও ছবিটি বিশাল বাণিজ্যিক সফল হয়নি, কিন্তু সমালোচকদের চোখে বিদ্যা ছিলেন এক নতুন আবিষ্কার। शादियां तुम्हारे मूड से नहीं मुहूर्त से होती हैं। এরপর একে একে লাগো রাহো মুন্না ভাই, ভুল ভুলাইয়া, হে বেবির মতো হিট ছবি। তবে এর মাঝে সালামে ইশক আর কিসমত কানেকশনের ব্যর্থতা তাকে বেশ কিছুটা ব্যাকফুটে খেলে দিয়েছিল। ২০০৯ থেকে ২০১২ এই সময়টা ছিল বিদ্যার একচ্ছত্র আধিপত্যের। ৫ ছবিতে সিঙ্গল মাদারের চরিত্রে অভিনয় করে তিনি সবাইকে স্তব্ধ করে দেন। এরপর ইশকিয়া আর নো ওয়ান কিল্ড জেসিকা তাকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। किसी को पता था कि इंडिया वेस्ट इंडीज को हराकर वर्ल्ड कप जीतेगी, जीती ना। বিদ্যার ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময় আসে দ্য ডার্টি পিকচারের হাত ধরে। সিল্ক স্মিতার চরিত্রে তিনি ছিলেন অনবদ্য। এই ছবির জন্যই তিনি অর্জন করেন তার জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ডার্টি পিকচারের রেশ কাটতে না কাটতেই তিনি আসেন কাহানি নিয়ে। একজন গর্ভবতী নারীর রহস্যময় লড়াই দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। বিদ্যা প্রমাণ করেন নায়ক ছাড়াও সিনেমা সুপারহিট করা সম্ভব। এরপর আবার কিছুটা মন্দা সময়, বেশ কিছু ছবি বক্স অফিসে ব্যর্থ হয়, কিন্তু ২০১৭ সালে তুমহারি সুলুর আরজে সুলু হয়ে তিনি আবারও প্রমাণ করেন তার প্রতিভা ফুরিয়ে যায়নি। ব্যক্তিগত জীবনে প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের সাথে তার সুখের সংসার। অভিনয়ের পাশাপাশি তিনি সমাজ সেবাতেও সমানভাবে সক্রিয়। নারী চরিত্রের সীমাবদ্ধতা ভেঙে বিদ্যা বালান আজ বলিউডের এক অনুপ্রেরণার নাম। বিদ্যা বালানের কোন সিনেমাটি আপনার সবচেয়ে প্রিয়? কমেন্ট করে জানাবেন।